এই গ্রন্থ শরণাগতি ও শ্রদ্ধা নামক গ্রন্থের এখন শ্রদ্ধা সম্বন্ধে আলোচনার প্রয়াস পাইতেছি। ভজন জগতে প্রবেশ করতে হলে সাধককে সর্বপ্রথমেই শ্রদ্ধার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, কেননা ভজনের ক্রমে প্রথমেই রয়েছে আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধার সাথে সাক্ষাৎকার বিনা ভজন জগতের অভ্যন্তরে প্রবেশ করার কোনো অধিকারই নাই। ভজন জগতের মুখ্য দ্বার হইতেছেন শ্রদ্ধা। কাজেই শ্রদ্ধা না হলে, শ্রদ্ধার সম্বন্ধে পরিচিত না হয়ে, শ্রদ্ধা না জাত হলে পরবর্তী ভজন জগতে আর প্রবেশের অধিকারী হয় না। পূজ্যপাদ কবিরাজ গোস্বামীপাদ তার শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের বর্ণনায় বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব নিজ প্রিয় পার্ষদ শ্রীমৎ সনাতন গোস্বামীপাদের কাছে ভক্তিতত্ত্ব উপদেশের প্রথমেই বলেছেন, শ্রদ্ধাবান জন হয় ভক্তে অধিকারী। দেখো সনাতন, এই জগতে একমাত্র শ্রদ্ধাবান ব্যক্তি ভক্তিতে প্রবেশ করতে পারেন। শ্রদ্ধাবান জন হয় ভক্তে অধিকারী। শ্রদ্ধা বিনা ভক্তিতে অধিকারী জন্মায় না। কাজেই শ্রদ্ধাশীল মানুষ যারা ভক্তিরাজ্যে প্রবেশ করার তাহারা অধিকার লাভ করেন। ভক্তি লাভ তো অনেক পরের কথা। আগে ভক্তি জগতে প্রবেশ করতে হবে, তারপরে ভক্তি ধর্ম ভক্তি অঙ্গ যাজন করতে করতে তারপরে ভক্তি লাভের কথা। তো ভক্তি জগতে প্রবেশ করার অধিকারই হইতেছে শ্রদ্ধা, যোগ্যতা হইতেছে শ্রদ্ধা। এখানে উচ্চবর্ণ কিংবা সামাজিক প্রতিষ্ঠা প্রভৃতি অন্য কোনো গুণের বা অন্য কোনো যোগ্যতার কোনো আবশ্যকতা নাই, আর অন্য কোনো যোগ্যতার কোনো অপেক্ষাও নাই। চাই শুধু শ্রদ্ধা। কেবল তাই নয়, শ্রদ্ধাহীন হলে বিবিধ গুণ ও যোগ্যতার দ্বারাও কোনো মতেই ভক্তিতে প্রবেশ করা কারো পক্ষে সম্ভব নয়। অন্যান্য বহু গুণ বিরাজিত, কিন্তু অন্তরে শ্রদ্ধা নাই, তাহলে সে ভক্তি জগতে প্রবেশ করতে পারবে না। সুতরাং শ্রীমন মহাপ্রভুর বাক্যে পরিষ্কারভাবেই ইহাই জানা যায় যে ভক্তি সাধনার ক্ষেত্রে সকলের পক্ষেই শ্রদ্ধার প্রয়োজনীয়তা একান্তভাবে অপরিহার্য। আর শ্রী ভগবত কৃপা, জীবের যে চরম পরম সাধ্য বস্তু যে ভগবত পাদপদ্ম সেবা লাভ, তা ভক্তি বিনা কখনোই সম্ভব নয়। ভক্তি ভিন্ন শ্রী ভগবানকে কেহই প্রাপ্ত হতে পারে না। আর সেই ভক্তিরাজ্যে ভক্তি অঙ্গ সাধনের যোগ্যতাই হইতেছে শ্রদ্ধা। যাদৃশী যাদৃশী শ্রদ্ধা সিদ্ধির ভবতি তাদৃশী। ব্রহ্মসংহিতা এই কথা বলছেন যে শাস্ত্রভাব বাক্যে স্পষ্টভাবেই বলছেন, যাদৃশী যাদৃশী শ্রদ্ধা, যেরকম যেরকম শ্রদ্ধা সিদ্ধিও সেই রকমই হবে। অর্থাৎ শ্রদ্ধার দৃঢ়তার পরিমাণ অনুসারেই সাধকের সাধনায় সিদ্ধি লাভ হয়ে থাকে। এক কথায় বলা যায়, যার শ্রদ্ধা নেই তার সিদ্ধি লাভও হয় না, আর যার শ্রদ্ধা আছে সিদ্ধি লাভ তার সুনিশ্চিত। তার মধ্যে আবার যেরকম যেরকম শ্রদ্ধা, প্রাপ্তিও ঠিক সেই রকমই হবে। অতএব শ্রদ্ধার মাত্রা এবং পরিমাণ অনুসারে সাধনায় সিদ্ধি লাভেরও মাত্রা এবং পরিমাণ হয়ে থাকে। সুতরাং সকলের পক্ষে একই রকম সিদ্ধি কখনোই সম্ভব নয়। তার জন্য অন্তরে শ্রদ্ধার যে গাঢ়তা প্রয়োজন, সেই শ্রদ্ধার
প্রাপ্তি অনুসারে অন্তরের শ্রদ্ধা অন্তরের বস্তু। হৃদয়ে যদি শ্রদ্ধা না থাকে, বাহ্যিক যতই শ্রদ্ধার ভাব দেখানো হোক না কেন, তাহাতে কিছুই লাভ নাই। ভক্তি মহারানীর কৃপা তিনি কোনোভাবেই প্রাপ্ত হবেন না। শাস্ত্রে অনেক বিধান বলা আছে, কিন্তু যে সকল বিধানের অন্যয় ব্যতিরেক দুই থাকে, তার প্রয়োজনীয়তা সর্বদা অপরিহার্য হয়। শাস্ত্র বিচারের এ দৃষ্টিকোণে শ্রদ্ধার অন্যয় ব্যতিরেক দেখা যায়। শাস্ত্রের এই বিচারশৈলীর অর্থ হচ্ছে, যাহা করণীয় বিধান তাহাকে অন্যয় বিধান বলে, আর যাহা অকরণীয় অর্থাৎ বিধান পালন না করলে হানি অনিবার্য, তাহাকে ব্যতিরেকমুখী বিধান বলা হয়। শাস্ত্রে ভক্তির ক্ষেত্রে এই দুই রকমই বিধান বলা আছে, কিন্তু জ্ঞান যোগ বা অন্য কোনো সাধনের ক্ষেত্রে এই দুই রকম বিধান নাই। ভক্তির ন্যায় শ্রদ্ধারও শাস্ত্রে অন্যয় ব্যতিরেক এই দুই রকম বিধান আছে। অর্থাৎ শ্রদ্ধা বিনা সব সাধনাই ব্যর্থ হবে। এ হলো শাস্ত্র সম্বন্ধে সোজা কথা, সোজা অর্থ। শ্রীমদ্ ভগবদ্ গীতা শাস্ত্র একথা শুনিয়েছেন, অজ্ঞশ্চ শ্রদ্ধদানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি। অজ্ঞ শ্রদ্ধাহীন ব্যক্তি সংশয় চিত্ত হয় না, তাই সেই ব্যক্তি সাধন পথে থেকে ভ্রষ্ট হয়ে বিনষ্ট হয়ে যায়। অজ্ঞ এবং শ্রদ্ধাহীন ব্যক্তি, তার চিত্তে সংশয় সদা সর্বদাই বিদ্যমান, যে ইহা যাহা শুনিতেছি বা যাহা মনে ভাবিতেছি, ইহা অবলম্বন করলে, এই পথে চললে বাস্তবিক কি সিদ্ধি প্রাপ্তি হবে। এই যে সংশয় চিত্ত, তার মানে বোঝা যাবে যে তার চিত্তে যথেষ্ট শ্রদ্ধা জাত হয় নাই। কাজেই শ্রদ্ধা না থাকার জন্যে সে ব্যক্তি সাধন করলেও সাধন পথ থেকে ভ্রষ্ট হয়ে বিনষ্ট হয়ে যায়। সংসারে এরকম ব্যাপার বেশ দেখা যায়। কোনো ব্যক্তি যদি বাস্তবিক পক্ষে শ্রদ্ধাহীন হন, সে ভজন পথে চলতে গেলেও অগ্রসর হতে পারেন না, কেননা মনে সংশয় উপস্থিত। এইভাবে ভজন করে কি আমি সিদ্ধি প্রাপ্তি লাভ হবে, আমার সিদ্ধি প্রাপ্তি হবে? কারণ কারো অনুরোধে বা কোনো পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে পড়ে ভজন হয়তো শুরু করা যায়, কারো দেখা দেখি বা কোনো সাধুমত বৈষ্ণবের মুখে শ্রবণ, যে ভজন একান্ত প্রয়োজন, ভক্তি একান্ত প্রয়োজন। কাজেই সে আবেগের বশে ভজন হয়তো শুরু হলো, ভক্তি অঙ্গ যাজন শুরু হলো, কিন্তু যদি অন্তরে শ্রদ্ধা না থাকে, তাইলে সে যে ভজন অঙ্গ ভজন ক্রিয়া যাহা সে করিবে, তাহা যন্ত্রবৎ হয়ে যাবে। কিছুদিন পরেই সাধন ভজন সম্বন্ধে বা ধর্ম সম্বন্ধে তার মনে সংশয় এসে উপস্থিত হবে, আর তখনই সে সাধন পথ থেকে চ্যুত হয়ে বিনাশ প্রাপ্ত হয়। সংশয় আত্মা বিনশ্যতি। যার চিত্তে সংশয়ের আভাস এসে উপস্থিত হয় কোনো বিষয়ে, দৃঢ় শ্রদ্ধা ছাড়া অবশ্যই সম্ভব, অবশ্যই হবে, এরকম দৃঢ়তা যদি না থাকে চিত্তে, আর যদি সংশয় থাকে চিত্তে যে এই কার্য করিতেছি, ইহাতে কি এই ফল প্রাপ্ত হবে, হবে কি হবে না, এই বিষয়ে যদি সংশয় এসে উপস্থিত হয়, তাহলে নিশ্চিত ধরে নেওয়া যাবে যে সে পথে তার সিদ্ধি কখনোই হবে না। এই জন্যেই ভগবান গীতাতে পরিষ্কার বলে দিয়েছেন, সংশয় আত্মা বিনশ্যতি। যার চিত্তে সংশয় এসে উপস্থিত, তার অবশ্যভাবে বিনাশ, অর্থাৎ সে কিছুই প্রাপ্ত হবে না।
অর্থাৎ শ্রদ্ধাহীন অবিশ্বাসের ভূমিতে ভক্তি বীজ রোপিত হলেও তাহা অঙ্কুরিত হয় না। এটাই এই শাস্ত্র বাক্যের মর্ম। বস্তুতপক্ষে শ্রদ্ধা ব্যতীত কোনো সাধনই প্রাণবন্ত হতে পারে না। সাধনের যে একটা উৎকর্ষতা, একটা উজ্জ্বলতা, অর্থাৎ যাকে দেখে মনে হয় প্রাণবন্ত, যার মধ্যে প্রাণ থাকে তার মধ্যে ক্রিয়া থাকে, জড় পদার্থের ন্যায় সে কখনো অবস্থান করে না। শ্রদ্ধা ব্যতীত যে কোনো সাধন সে প্রাণবন্ত হতে পারে না, জড়বৎ গতানুগতিক চলছে ঠিক সেই রকম। তার মধ্যে কোনো উৎসাহ নাই, কোনো আনন্দ নাই, কোনো রকমের তার দিনগত ক্রিয়ার মতন যন্ত্রবৎ শুধু কর্মই হয়ে যায়। সাধনার সাফল্যের কারণেই হইতেছে শ্রদ্ধা। জ্ঞান মার্গ, যোগ মার্গ বা ভক্তি মার্গ, যে মার্গই হোক না কেন, এমনকি জড়জাগতিক যে কোনো কর্মই হোক না কেন, সাধনার অর্থাৎ সেই মার্গের সাফল্য পেতে হলে, সেই কর্মের সাফল্য পেতে হলে অন্তরে শ্রদ্ধার আবশ্যকতা আছে। শ্রদ্ধা চাই। শ্রদ্ধা ছাড়া কোনো কর্ম সঠিকভাবে ক্রিয়মান হয় না, সঠিকভাবে করাই হয় না। সাধন জ্ঞান বা ভগবত তত্ত্ব জ্ঞান অথবা ব্রহ্ম পরমাত্মা জ্ঞান কিংবা আত্মজ্ঞান, সকল জ্ঞান লাভের ক্ষেত্রেও শ্রদ্ধার অপরিহার্য ভূমিকা আছে। যেহেতু শাস্ত্র জানিয়েছেন শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রীমদ্ ভগবদ গীতায়। অতএব সাধন ভজন পথে চলতে হলে, সাধনার উচ্চতর সোপানে আরোহণ করতে হলে, অর্থাৎ সাধনায় সিদ্ধি লাভ করতে হলে এবং সাধক জীবনে ভগবত অনুভব পেতে হলে শ্রদ্ধার দৃঢ়তা ব্যতীত তাহা কিছুতেই সম্ভব নয়, কিছুতেই প্রাপ্ত হতে পারেন না। দৃঢ়তা বিনা শ্রদ্ধায়, অর্থাৎ শ্রদ্ধা ব্যতীত তাহার সাধনায় দৃঢ়তা আসবে না, আর দৃঢ়তা না থাকায় কি হবে, সাফল্য মিলবে না। নিশ্চয়তা ব্যতীত সাধন ভজনে কোনো ফলই পাওয়া যায় না। আমি যেই সাধন করিতেছি ইহার ফল যে প্রাপ্তি তাহা অবশ্যই হবে, এই জাতীয় একটি নিশ্চয়তা যদি অন্তরে না থাকে, হতেও পারে নাও হতে পারে, এ ধরনের যদি ভাব থাকে, অনিশ্চয়তার যদি ভাব থাকে, তাহলে সাধন ভজনে আর সিদ্ধি লাভ হয় না। শাস্ত্রে সর্বত্রই জ্ঞানমার্গ যোগমার্গ অপেক্ষা ভক্তিমার্গের মহিমা সর্বাধিক এবং ভক্তি সাধন সর্বসাধন অপেক্ষা অত্যন্ত ক্ষমতাশালী, অথচ ভক্তি সাধন অত্যন্ত সহজ সরল, তা সমস্ত শাস্ত্রেই বিশেষভাবে বলেছেন। আবার ভক্তি ও ভক্তের মহিমাও সর্বোত্তম, এই সিদ্ধান্ত শাস্ত্র পরিষ্কার ভাষায় বলেছেন। গীতাতে শ্রী ভগবান স্বয়ং বলেছেন, নমে ভক্ত পুনশ্যতি, আমার ভক্ত কখনো বিনাশ প্রাপ্ত হন না, অর্থাৎ আমার ভক্ত কখনো বিফল মনোরথ হন না, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। এ বাণী সাক্ষাৎ শ্রী ভগবানের, এখানে কোনো তর্কের অবসান নাই। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র ভক্তির আরও অনেক আশ্চর্য মহিমা শুনিয়েছেন। শ্রী ভগবান স্বয়ং তিনি নিজে বলেছেন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন। এ বাণীও ভগবানের মহর্ষি দুর্বাসার নিকট বৈকুণ্ঠপতি ভগবান নিজে বলেছেন, আমি সর্বদা ভক্তের অধীন। সর্বশাস্ত্র বেদ ভগবান কেবলমাত্র বিশুদ্ধ ভক্তির দ্বারাই লভ্য। সর্বশাস্ত্র বেদ্য ভগবান
শুধুমাত্র বিশুদ্ধা ভক্তির দ্বারাই লভ্য, কারণ বিশুদ্ধা ভক্তি ব্যতীত তিনি বশীভূত হন না, তাঁকে পাওয়া যায় না। ভক্তি বিনা সিদ্ধি লাভ কখনোই হয় না। জ্ঞানের দ্বারা, যোগের দ্বারা তো নয়ই, এমনকি ভক্তিতেও জ্ঞান সাধনার বা যোগ সাধনার বা কর্ম সাধনার যদি মিশ্রণ হয়ে যায়, যাহাকে বলা হয় মিশ্র ভক্তি, সেই মিশ্র ভক্তিতেও কিন্তু ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না। একথা পরিষ্কারভাবে সাধকগণকে জানাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজ সখা অর্জুনের কাছে গীতাতে বলেছেন, পুরুষ সব পরম পার্থ ভক্তা লভস্তনন্নয়া। হে পার্থ, যে ভক্তিতে জ্ঞান যোগ কর্ম মিশ্রিত হয় না, সেই ভক্তির নাম হচ্ছে অনন্যা ভক্তি, শুধুমাত্র ভক্তি, শুদ্ধ ভক্তি, যার মধ্যে না কোনো জ্ঞানের মিশ্রণ, না কোনো যোগের মিশ্রণ, না কোনো কর্ম বা ক্রিয়ার মিশ্রণ, তাকে বিশুদ্ধ ভক্তি বলা হয়। সেই অনন্যা বিশুদ্ধ ভক্তি দ্বারাই পরমেশ্বর শ্রী ভগবানকে প্রাপ্ত হওয়া যায়, অর্থাৎ ভগবত সেবা প্রাপ্ত হওয়া যায়। এই বিশুদ্ধ ভাগবত ধর্মের মহিমা শাস্ত্রে বিস্তারিতভাবে বলা হয়েছে। নানা সংজ্ঞায় ভক্তির মহিমা জানানো হয়েছে। আবার প্রচুর পরিমাণে ভজনের অপেক্ষাও নাই। ভক্তির ভজনটি যদি খাঁটি হয়, তাহলে তার অল্পেতেই কাজ হয়। একথাও শাস্ত্র শুনিয়েছেন, গীতাতে বলেছেন, স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, দেখো সখা, আমার ভজনটি যদি কোনো কিছুর দ্বারা মিশ্রিত না হয়, অর্থাৎ শুদ্ধ ভজন হয়, তাহলে তার নাম হচ্ছে বিশুদ্ধ ধর্ম। কর্মজ্ঞান বা যোগের দ্বারা এই সংজ্ঞা লাভ করতে পারা যায় না, কারণ সেখানে ভোগ বাসনা, মুক্তি বাসনা এবং সিদ্ধি বাসনা তাদের হৃদয়ে জুড়ে বসে আছে। যেখানে কর্মমার্গের যত যত অনুষ্ঠান, তা সব ভোগ বাসনা চরিতার্থ করবার নিমিত্ত, অর্থাৎ তাহার সেই বিষয়ে সিদ্ধি সম্বন্ধে আগে তার জ্ঞান, অর্থাৎ এই কর্ম করলে এই বস্তু প্রাপ্ত হব, যাগ যজ্ঞ ইত্যাদি যে সমস্ত কর্ম, তাহার সাধনে এই ফল প্রাপ্ত হবে, তাহা আগে জেনে তারপরে সেই কর্মে রত হয়। আর জ্ঞানমার্গের সাধনা দেখা যায় মুক্তি, সংসার সাগর থেকে মুক্তি প্রাপ্তির নিমিত্ত জ্ঞানমার্গের সাধনায় প্রবৃত্ত হয়। অর্থাৎ ফলটা আগে সম্মুখে রেখে, ফল বাসনাটি আগে স্থির করে তারপরে সেই ফল প্রাপ্তির নিমিত্ত কর্ম শুরু হয়। যোগমার্গেও তাই সিদ্ধি লাভ, সিদ্ধি বাসনা আগেই ফলের চিন্তা করে, ফলের নির্দিষ্টতা স্থাপন করে, তারপর সেই ফল প্রাপ্তির নিমিত্ত সেই কর্ম বা সেই সাধন জীবে শুরু করে। তাই তাদের আচরিত এই ধর্মের মধ্যে প্রথম কথাই হচ্ছে বাসনা। বাসনা মিশ্রিত হয়, তাহার বিশুদ্ধ ধর্ম থাকে না। সেই বাসনা পূর্তির নিমিত্তই সেই ধর্ম আচরণ। এই জন্য আমি তাদের বশীভূত হই নাই, তাদের হৃদয়ে আমি অবস্থানও করি না। তবে তারা আমার কাছে যা চায়, অর্থাৎ যাহা প্রাপ্তির উদ্দেশ্যে তাহা ভজন করে, আমি তাদের দিতে একটুও দেরি করি না, শীঘ্রই তাদের বাসনা পূরণ করে দেই। অর্থাৎ তাহাদের বাসনা পূর্তির নিমিত্ত কর্মটি যদি ঠিক হয়, তাহলে সঙ্গে সঙ্গে তাহাদের বাসনা পূরণ করে দিই। বাসনা পূরণ করাতেই আমার কার্য সমাপ্ত। আমার সঙ্গে তাহাদের কোনো রকম সাক্ষাৎ সম্বন্ধের প্রশ্নই থাকে না। তারাও আনন্দ মানে আমার স্তব করতে করতে তাদের গন্তব্যস্থানে চলে যান, মানে তাদের সাথে আমার সমস্ত সম্বন্ধ শেষ হয়ে যায়। কিন্তু যাহারা এই ব্রহ্মাণ্ডের
সুখ, মুক্তি, ব্রহ্মানন্দ বা অষ্টাদশ প্রকার সিদ্ধি, অর্থাৎ সিদ্ধির কিছুই নাই চায়, কিছুই চায় না। তারা শুধু আমাকেই চায়, তাদের প্রীতি শুধু আমাতেই। জানো সখা, এরাই আমার প্রিয়তম আপনজন। কেননা এরা অন্য কিছু চায় না, আমার কোনো ঐশ্বর্য এরা চায় না, ইহারা চায় আমাকে। বিশুদ্ধ ধর্ম ইহাই। এদের বাসনা শুধুমাত্র আমার সেবা। এরাই আমার খাঁটি ভক্ত। এদের নিজেদের জন্য কোনো কিছুর কামনার আভাসও নাই। এদের আচরিত যে ধর্ম, তার সেই ধর্মটির নাম হয় তাই বিশুদ্ধ ধর্ম। এরা শুধুমাত্র আমাভিন্ন অন্য কোনো রকম কামনার আভাসও এদের হৃদয়ে কখনো ছায়াও ফেলতে পারে না। এই বিশুদ্ধ ধর্ম যে কোনো মানুষই যদি অল্পমাত্রও জীবন অনুষ্ঠান করতে সমর্থ হয়, বাস্তব জীবনে পালন করে, তাহলে সেই সামান্যতম ধর্মের দ্বারাই ত্রায়তে মহত ভয়াত। মহাভয়, মহাভয়টা কি? এ জগতে সকল জীবের ভয় তো সদা সর্বদাই আছে, ছোট বড় বিভিন্ন বিষয়ে, কিন্তু সবচেয়ে বড় যে ভয়, এবং বলতে গেলে যেটা চিরন্তনী ভয়, চিরদিনের ভয়, তা হইতেছে মৃত্যু ভয়। আর কিছু হোক না হোক, মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু হবেই। দেহ যখন প্রাপ্ত হয়েছে, জন্ম যখন গ্রহণ করেছে, তখন মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যুযুক্ত যে সংসার ভয়, সেই সংসার ভয় থেকে স্বচ্ছন্দে তাহারা ত্রাণ লাভ করে। সাধ্যবস্তু প্রেম পর্যন্ত নিখিল বাসনার সাগররূপ সংসার থেকে তাহারা মুক্ত হতে পারে এই অতি অল্পমাত্র বিশুদ্ধ ধর্ম দ্বারা। অর্থাৎ তাহারা যে ধর্ম আচরণ করে, তাহা যদি বিশুদ্ধ হয়, খাঁটি হয়, তাহলে তার অল্পতেই তাহারা প্রাপ্ত হয়ে যান। এই মনেই যে বিশুদ্ধ ভক্তি ধর্ম, তাহারই যথার্থ মহিমা। মিশ্র ভক্তি ধর্মের, যাকে জ্ঞানমিশ্রা বা কর্মমিশ্রা বা যোগমিশ্রা যে ভক্তি বলা হয়, সে মিশ্র ভক্তিতে যথার্থ যার উদ্দেশ্যেই ভক্তি ধর্ম আচরণ করা হয়, যাহা প্রাপ্তির উদ্দেশ্যে, তাহা প্রাপ্তি হয়ে গেলেই তার ভক্তির সঙ্গে সম্বন্ধ শেষ। কিন্তু যেখানে অন্য কোনো কিছু কামনা নাই, শুধুমাত্র ভগবৎ সেবাই কামনা, ভগবৎ সেবাই বাসনা, নিজের জন্যে নয়, ভগবানের সুখের নিমিত্ত যে ভক্তি ধর্ম, তাহারই হচ্ছে মহিমা। সেই ভক্তি ধর্মই যথার্থ বিশুদ্ধ। অধিক কথা কি, গৌড়ীয় বৈষ্ণবাচার্য শ্রীমৎ জীব গোস্বামী চরণ শাস্ত্র প্রমাণ দিয়ে দেখিয়ে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, ভক্তাভ্যাস্যাপি সর্বপাপক ক্ষয়পূর্বক শ্রী বিষ্ণু পদ প্রাপকত্বম। বিশুদ্ধ ভক্তি তো দূরের কথা, বিশুদ্ধ ভক্তির আভাসেই এমন ক্ষমতা আছে যে সর্বপাপ, জীবের সমস্ত পাপ ক্ষয় করে, সর্ববাসনা নির্মূল করে শ্রী বিষ্ণু লোক প্রাপ্তি করায়। এইভাবেই দেখা যাচ্ছে যে শাস্ত্র মহাজন ভগবত ভক্তির অজস্র মহিমা বিবিধ উপাখ্যানের মধ্যে দিয়ে নানাভাবে শুনিয়েছেন, নানাভাবে জানিয়েছেন। কিন্তু বিবেচনার বিষয় এই যে আমরা অনেকেই ভক্তির মহিমা শুনতে শুনতে, বলতে গেলে জীবন শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে, বৃদ্ধ হয়ে পড়েছি। ভক্তির মহিমা বলতে বলতে আয়ু শেষ হয়ে যাচ্ছে, আবার ভক্তিরই সাধন করা হচ্ছে। তথাপি সেই দীনবন্ধু করুণা সিন্ধু ভগবানকে পাওয়ার জন্য মনে যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতার সৃষ্টি হচ্ছে না। সমস্ত কিছু ছেড়েই কেবল তাকেই চাওয়ার জন্যে মন এখনো সর্বান্তঃকরণে রাজি হচ্ছে না। এখনো দেহেন্দ্রীয় সুখ বাসনা, এমনকি দেহ ইন্দ্রিয়ের কথা, সেটা তো বাহ্যিক স্থূল সুখ, মানসিক সুখের বাসনাও তাহাও দূরীভূত হচ্ছে না।
আমরা কোনো রকম সুখ ব্যতীত যেন বাঁচতেই পারি না। কিছু না কিছু সুখ যেন আমাদের প্রাণের মতন আমাদের জীবন্ত করে রাখে, তাই আমরা প্রস্তুত হচ্ছি না। এর চেয়ে বড় দুর্দৈব আর কি হতে পারে? সারা জীবন ভক্তির অনুষ্ঠান করে যাইতেছি ঠিকই, কিন্তু মনের মধ্যে চাওয়া পাওয়ার আর শেষ নাই। সে যাই হোক, জড়জাগতিক বিষয় হোক আর পারমার্থিক বিষয় হোক, কিছু না কিছু চাই। অন্তরে কিছু না কিছু চাওয়ার যে একটা, এমনকি ভক্তি ধর্ম যাজন করতে গেলেও অন্তরে অন্তরে একটু বাসনা থাকে যে একটু ভগবত সেবাতে একটু প্রেমানন্দ লাভ করব। কিছু না কিছু বাসনা মনের মধ্যে আছেই, সে হোক পারমার্থিক, কিন্তু সে বাসনা তো সমস্ত কিছু ছেড়ে দিয়ে একমাত্র শ্রী ভগবত সেবার্থে, ভগবত সেবার নিমিত্ত ভগবত সেবা, এটি আর চিত্তে কখনো আসে না। এর চেয়ে বড় দুর্দৈব আর কি হতে পারে? ভক্তি সাধনা করে আমাদের এই দুর্দশা, অর্থাৎ সিদ্ধি প্রাপ্ত হয় না, ভক্তি লাভ হয় না। সারা জীবন ভক্তি অঙ্গ যাজন করতে করতে শরীর বৃদ্ধ হয়ে গেল, কিন্তু তবুও ভক্তি সাধনার সিদ্ধি লাভ হলো না। ভগবানের সাক্ষাৎ তো দূরে, তার ভগবত সেবার আভাসও প্রাপ্ত হওয়া গেল না। তার দুর্দশা কেন? আর এই দুর্দশা কি সামান্য? যা শোচনীয় দুর্দশা। তাই ভক্তি দ্বারা অতি তুচ্ছ, অতি ঘৃণাস্পদ ধন সম্পত্তি প্রভৃতি বিষয় সংগ্রহ করার হীন প্রবৃত্তিটাও যেমন আমাদের চিত্ত থেকে দূরীভূত হয় না, এর চেয়ে দুর্গতির বিষয় আর কি আছে? ইন্দ্রিয়ভোগ্য বিষয়কেই শাস্ত্রের রস মানে, আনন্দ বস্তু বলেন নাই। ইন্দ্রিয়ভোগ্য বিষয় কখনো আনন্দ নয়। আনন্দ ইন্দ্রিয়ের মাধ্যমে যে ভোগ করা হয় তাহা হইতেছে সুখ, তাহা কখনো আনন্দ নয়। আনন্দময়ের প্রাপ্তিতে যে সুখ অনুভব হয়, যে আনন্দের অনুভব হয়, তাহাই আনন্দ। তাহলে শাস্ত্রে আনন্দের বস্তু বলেননি, বলেছেন বিষয়কে বিষ বলেছেন। ইন্দ্রিয়ভোগ্য যে কোনো বিষয়ে তাহা হইতেছে বিষ। অসারে সংসারে বিষয় বিষ সংজ্ঞাকুল দিও, পদ্মপুরাণে বলছেন যে সমগ্র সংসার হইতেছে অসার, নামই হইতেছে সংসার। সং মানে যাহা প্রকৃত, যাহা নয় তাহা সং। যে বস্তু, যে ব্যক্তি যাহা নয় তারকে ভিন্ন রূপে তাহাকে যদি সজ্জিত করা হয় তাহাকে বলা হয় সং। সেই সঙ্গই যে যাহার সার, তাই হইতেছে সংসার, অর্থাৎ মিথ্যাই যাহার সার। তো সমগ্র সংসার তাই অসার। সারা সংসারে যা কিছু ভোগ্য বিষয় আছে তা জীবন নাশক বিষের ন্যায় তীব্র জ্বালাময়ী ও অতি উৎকট দুঃখদায়ী। এ সংসারের সমস্ত কিছুই দুঃখময়, কিন্তু এমন অবস্থা যে সুখ বা দুঃখ তাহাকে তাহার প্রকৃত সম্বন্ধে একটা জানবার যে প্রচেষ্টা বা যে জ্ঞান লাভ, তাহাও আমাদের দুর্ভাগ্যে তাহাও প্রাপ্ত হওয়া যায় না। সদা সর্বদাই সুখের কামনায় এমনভাবে মত্ত হয়ে আছি যে প্রকৃতপক্ষে যে সুখ প্রাপ্ত হইতেছি নাকি দুঃখের অভাবকে সুখ বলে অনুভব করিতেছি, তাহা কখনোই স্থির করিতে পারি না। এখানে অনিন্দিত স্ত্রী, পুত্র, পৌত্র, সুরম্য অট্টালিকা, বিচিত্র নৃত্যগীতের মাধুর্য এবং রাশি রাশি ধন সম্পদের প্রাচুর্য, এ সমস্তই বিষের ন্যায় জীবন নাশক অতি ভয়ঙ্কর বস্তু। উষ্ট্র কাটা গাছ তাহাদের প্রিয় খাদ্য। কাটা গাছ তাহারা চর্বণ করে নিজেদের জিহ্বার মুখের অভ্যন্তরের ক্ষত থেকে নির্গত যে রক্ত আস্বাদন হয়, তাহাতেই তাহারা মত্ত হয়ে আছে। ইহাই যেন আস্বাদনীয়। তা আস্বাদনীয় যে কাটা গাছ থেকে যে আস্বাদন কিছু প্রাপ্ত হচ্ছে না, এ জ্ঞান, এ বোধ তাহাদের জন্মায় না। তা ঠিক সেই রকম
এই জড়জগতের যাহা কিছুর মাধ্যমে আমরা সুখানুভব করতে চাই বা সুখানুভব করি, বাস্তবে তাহারা সুখ তো নয়। বীজ ভক্ষণ করলে দেহের নাশ হয়, আর সংসারের যে বিষয়ের উপর বীজ ভক্ষণ করলে কি হয়? আত্মস্মৃতির নাশ হয়। আত্মস্বরূপের স্মৃতি নাশকের উপাচারেই আত্মনাশ বলা হয়। বাস্তবিক এ দেহ বা ইন্দ্রিয়ের কোনো কিছুই আমি নই, আমার স্বরূপ নয়। অথচ আমি যে কে তাহা সম্বন্ধে কোনো জ্ঞানও নাই, আর সে সম্বন্ধে কোনো জ্ঞান প্রাপ্তির কোনো প্রচেষ্টাও নাই। দেহ ইন্দ্রিয়, দেহকে আমি এবং ইন্দ্রিয়ের সমস্তকে আমি মনে করে এবং দেহ ইন্দ্রিয়ের সুখ অনুভবকারী বিষয় আমার বলে এই অহং মমত্ব, এই দুটি বিষয়ের নিয়ে এমনভাবে মত্ত হয়ে আছি যে প্রকৃত সাধনা কি, প্রকৃত সুখ বা আনন্দ যে কি বস্তু, সেদিকে আর কোনো অনুসন্ধানই যায় না। বস্তুত আত্মার তো নাশ হয় না, কেননা আত্মা তো সচ্চিদ আনন্দ ঘন বিগ্রহ শ্রী গোবিন্দেরই অংশ, কাজেই আত্মার বিনাশ নাই। আত্মবস্তুটি কোনো জাগতিক প্রাকৃত বস্তু নয়, তাহা জড় নয়, তাহা সৃজ্য নয়, তাহাকে সৃষ্টি করা হয় নাই। তারা অনাদিকাল থেকেই বিদ্যমান। শ্রী ভগবান সচ্চিদানন্দ ঘন সেই ভগবানের শ্রী জীব শক্তির অংশরূপে আত্মা আমাদের এই দেহ ধারণ করে, এই দেহতেই আমিত্ব জ্ঞান করে যেন আমি, অর্থাৎ আমার দেহেন্দ্রিয়ই আমি, এই বোধ আত্মজ্ঞানটাকে আবৃত করে রেখে দেয়। তাই আত্মবস্তুটার যথার্থ যে আত্মা, তার নাশ হয় না। দেহ প্রাপ্তির পর হয় জন্ম, আর দেহ থেকে আত্মা যখন দূরীভূত হয়, অর্থাৎ ছেড়ে যায়, দেহ পরিত্যাগ করে, তাহার ওই নাম হইতেছে মৃত্যু। আত্মস্বরূপের স্মৃতি নাশ জীবের পক্ষে মৃত্যু তুল্য। প্রকৃত নিজের স্বরূপ জ্ঞান নাই। দেহটি আমি নই, ইহা যথার্থ, তাহা আমরা জানি, প্রতিনিয়ত দেখিতেছি। তা সত্ত্বেও আমি যে কে, আমার স্বরূপ কীরকম, কি আমার করণীয়, কি কর্তব্য, কার সঙ্গে আমার সম্বন্ধ, এ সম্বন্ধ জানবার জন্য কোনো রকম স্পৃহাই অন্তরে জাগরিত হয় না। আত্মস্বরূপের বিস্মৃতি হলো জীবের পক্ষে মৃত্যুর সমান। মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি। শ্রীমদ্ ভাগবত বলেছেন, আত্মার বিস্মৃতি হইতেছে মৃত্যু। আত্মার নিজ স্বরূপের অতিশয় রূপে যে স্মৃতির বিস্মৃতি, তাহাকেই বলা হয় মৃত্যু। সংসারের বিষয় সেবন দ্বারা, বিষয় ভোগের দ্বারা জীব নিজ আত্মস্মৃতি ভুলে আছে। কেননা দেহ ইন্দ্রিয়ের মাধ্যমে, প্রাকৃত দেহ ইন্দ্রিয়ের মাধ্যমে যে মন, সেই সুখানুভব করে, কিন্তু এই মনও নিজ স্বরূপ নয়। মন অর্থাৎ ইন্দ্রিয়, অন্তরিন্দ্রিয় হচ্ছে মন। মন বুদ্ধি বিষয় ইন্দ্রিয়ের সংস্পর্শ মাধ্যমে বিষয় থেকে যে একটা অনুভব, সুখানুভব আর কি নিজের যে কামনা, সে কামনা পূর্তির অনুভব, তাহাকেই আমরা সুখ বলে মনে করি। কিন্তু বাস্তবিক বিষয়কে শাস্ত্র এবং মহাজনগণ, যাঁরা আত্মস্বরূপ জ্ঞান হয়েছে, আত্মবিষয়ে যাঁরা অভিজ্ঞ হয়েছেন, তারা সদা সর্বদাই বলছেন বিষয় গরলময়, বিষয়ে বিষম গতি, বিষয়ে বিপত্তি জানো। এখানে আশ্চর্য তো এটাই যে বিষয়ে বিষ, এ কথার ব্যাখ্যা আমরা অনেকেই শুনেছি, অনেকেই ব্যাখ্যা করেওছি এবং বলতেও থাকি যে বিষয় বিশ্বস্বরূপ। কারণ বিষয় ভোগের মাধ্যমে দুঃখই প্রাপ্তি হয়। স্থল বিশেষে ব্যাখ্যাতার প্রশংসাও করা হয়েছে। আবার অতিশয় মহিমান্বিত ভক্তি, যার আভাসে বিষয় তো দূরের কথা, বিষয়ে বাসনার গন্ধ পর্যন্ত নাশ হয়ে যায়, সেই ভক্তির ভজনও করিতেছি।
কিন্তু সেই বিষয় বিষ সংগ্রহ করার যে প্রবল প্রবৃত্তি তা কমছে কি বাড়ছে তা ঠিক অনুভূত হচ্ছে না। এমনই আমাদের দুরবস্থা। অথচ অতীব ক্ষমতাশালী সাধন, ভক্তির সাধন, সকল শাস্ত্রেই তা প্রসিদ্ধ, সকল মহাত্মাগণের মুখে তাহা বর্ণিত। আরও বড় কথা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব যে ভক্তির কথা বলেছেন তা সকল প্রকার সাধন জগতের সর্বোপরি ভূমিতে প্রতিষ্ঠিত আছে, যার নাম হচ্ছে রাগানুগা ভক্তি, যাহা স্বয়ং শ্রী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব যাহা এই জগতের জীবকে দিয়ে গেছেন। সেই রাগানুগা ভক্তির যাজন এবং সাধন শ্রীমন মহাপ্রভু অনুগামী প্রায় সকল সাধক ভক্তগণই যথাসম্ভব অনুসরণ করে থাকেন। এই জন্য আমরা একটা গর্ব অন্তরে অনুভব করি যে আমরা রাগানুগা ভক্তি সাধন করিতেছি। যথার্থ যদি রাগানুগা ভক্তির সাধন করা যায় তাহলে এই গর্ব যে আমরা শ্রেষ্ঠ ভক্তি সাধন করিতেছি তাহা যুক্তিযুক্তও বটে। কিন্তু সেই রাগানুগা ভক্তি সাধন করা সত্ত্বেও বিষয় আসক্তিরূপ যে শোচনীয় দুর্দশা তাহা দূরীভূত হচ্ছে না কেন? কেন বিষয়ের থেকে আসক্তি দূরীভূত হচ্ছে না? বিষয়ে বাসনা, বিষয়ে ভোগের নিমিত্ত কেন মন ধাবিত হয়? শ্রীরূপ সনাতনাদি গোস্বামী পাদগণ কর্তৃক প্রতিষ্ঠিত এই যে রাগানুগা মার্গের ভক্তির অনুসরণ করেও বিষয় বিষ সংগ্রহ করার প্রবৃত্তি কেন নিত্য বর্ধিত হইতেছে? বিষয়াসক্তির ভূমিতে রাগানুগা ভজন কখনো হয়? তা হয় না। যদি হয় তাহলে রাগানুগা ভক্তির সংজ্ঞা কি হয়? যদি কেউ আমাদের কাছে প্রশ্ন করেন তাহলে আমাদের অবশ্যই খতিয়ে দেখতে হয় যে শ্রীচৈতন্য মতাদর্শ শ্রীরূপ সনাতনাদি গোস্বামী পাদগণ তাহাদের কর্তৃক প্রতিষ্ঠিত যে রাগানুগা ভক্তি মার্গে আমরা ঠিক চলছি কি না। শ্রীরূপ সনাতন প্রভৃতি গোস্বামী পাদগণ যা বলেছেন, যে ভজনের কথা শুনিয়েছেন তার সাথে আমাদের বর্তমান যে ভজন জীবন, সেই ভজন জীবনের সাথে বা বর্তমান ভজন প্রণালীর সাথে সংযোগ সূত্রটি ঠিক আছে কি না তা অবশ্যই বিবেচনার বিষয়, বিবেচনা করে দেখার বিষয়। এ বিষয়ে পরিষ্কারভাবে আলোচনার জন্য আমরা প্রথমেই আচার্য শ্রীরূপ গোস্বামী চরণের রচনা থেকে একটি বাক্য তুলছি, যার মধ্যে প্রেম ভক্তি লাভের জন্য যে সাধন আছে তার ক্রমটি সুন্দরভাবে বলা হয়েছে। সাধনার সর্বপ্রথম সোপান থেকে আরম্ভ করে সাধ্যবস্তু প্রেম পর্যন্ত এই যে স্তরগুলি, অর্থাৎ সাধনার যে স্তরগুলি, যেমন প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ধাপে ধাপে তারপরে এক শ্রেণী থেকে তারপর শ্রেণী এরকম উত্তরণ হয়ে শেষমেশ যখন সেই বিদ্যালয়ের গণ্ডি সমাপ্ত করে, বিদ্যালয়ের পাঠ সমাপ্ত করে উচ্চ শিক্ষার নিমিত্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন, সেই রকম শ্রীরূপ গোস্বামী পাদের ভক্তির যে ক্রম, ভক্তির অসম্মিত সিন্ধুর প্রথমেই তিনি তাহা বর্ণনা করেছেন। এমনভাবে স্তরগুলিকে সজ্জিত করেছেন যে তা বুঝতে কারোর পক্ষে কোনো অসুবিধা হয় না। একটুখানি নিশ্চিন্ত মনেই একটুখানি যদি বিচার করা যায় তাহলেই বোঝা যায় যে এই ভক্তির, এই বিশুদ্ধ রাগানুগা ভক্তির কোন স্তরে আমি বিদ্যমান আছি। আচার্যবাদকৃত বাক্যটি হচ্ছে এই, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অথ ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি স্যাৎ তত নিষ্ঠা রুচিস্তত অথা শক্তি তত ভাবসু তত প্রেমাভুদঞ্চতি সাধকানাময়ং প্রেমনা প্রাদুর্ভাবে ভবেৎ ক্রম। প্রেম ভক্তি সাধনের সর্বপ্রথম যে সোপানটি, সের নাম হইতেছে শ্রদ্ধা। অর্থাৎ বিদ্যালয়ে ভর্তি হলে তবেই সে ছাত্র নামে অভিহিত হয়। ভর্তির যে প্রথম
যে বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে যে ভর্তি, তো সেরকম এই ভক্তি জগতেও, ভক্তি সাধন ক্ষেত্রেও প্রথম যে সোপানটি, প্রথম যেই স্তর, তাহার নাম হইতেছে শ্রদ্ধা, যাহা এই প্রকরণের আলোচ্য বিষয়। শ্রদ্ধার পরবর্তী বিষয়ে সাধুসঙ্গ, সাধুসঙ্গের পর সাধন ভক্তির অনুষ্ঠান অর্থাৎ ভজন ক্রিয়া, বাস্তব জীবনে কার্যত সাধক জীবন যাপন করা, যার অপর নাম সত্য সত্যই ভক্তির বিধান জীবনে আচরণ করা। এই ভজন ক্রিয়ার পরে, ভজন ক্রিয়া করতে করতে ধীরে 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 অনর্থ নিবৃত্তি, যার অর্থ সর্বপ্রকার অশুভ পাপময় বাসনা এবং শুভ পুণ্যময় স্বর্গাদি লাভ এবং লাভ পূজা প্রতিষ্ঠা ও প্রভুত্ব করার দূরভিসন্ধি প্রভৃতি সকল প্রকার বাসনার নিবৃত্তি, এমনকি মুক্তির বাসনা, সিদ্ধির বাসনা, নিখিল বাসনার চিরপরিসমাপ্তি হয়ে যায় অনর্থ নিবৃত্তি। এইভাবে ক্রমে ক্রমে প্রেম প্রাপ্ত, অর্থাৎ প্রেম প্রাপ্তির নিমিত্ত সাক্ষাৎ ভগবত সেবার যাহা প্রয়োজন সেই প্রেম প্রাপ্তি হয়। তা প্রেম ভক্তি সাধনের সর্বপ্রথম যে সোপান, তার নামই হইতেছে শ্রদ্ধা। সে সম্বন্ধে আরও যাহা কিছু আস্বাদন দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে